লাস্ট ডে কনটেক্সটে ক্লাস শুরু করে দিতেছি। লাস্ট ডে কি কাজ আছে একটা নিউমেরিক্যাল দিয়া তারপরে নেক্সট ইউনিটে ঢুকি। ছবিটা আমি আগে একটা নেই তারপরে তোমরা ভিডিও ভিডিও आणि मैंने सारे से टॉपिक का वीडियो जैसा सब लेके सीधा ही 8.2 এটা পুরো ছবি আঁকা শুরু করো। একটা শুরু করছেন আপনি যে যা করাইতাছি সব অ্যাডভান্সে। এইটাছে ছবি অপশন পরে দিতেছে। আজকে অসুবিধা হইলে এইভাবে আঁকো, এই যে সিডি আর বিই রে এইভাবে লো, তাহলে তো কপাই লেখা। কমপ্লিট ব্রেন কমপ্লিট কি দেওয়া আছে এ বি সি ডি ই এফ একটা ওয়ারা জেড অ্যাক্সিস পজিটিভ ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এই হচ্ছে কারেন্টের ডাইরেকশন কইছে ম্যাগনেটিক ফিল্ড প্যারালাল টু পজিটিভ ওয়াই অ্যাক্সিস মানে এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে ফার্স্ট অপশন ফোর্স এক্সপেরিয়েন্স বাই দা ওয়্যার এক নম্বর অপশন ফোর্স এক্সপেরিয়েন্স বাই দা ওয়্যার ইজ ILB ঠিক আছে দুই নম্বর অপশন ফোর্স এক্সপেরিয়েন্স বাই দা ওয়্যার ইজ 3ILB number option net force on the wire is negative z direction Second number option net force on the wire is positive z direction এবার চেক করতে হবে বলছে তোমরা ওয়্যার কোন দিক থেকে নিতাম EF ঠিক আছে EF ওয়্যার নিছি
কারেন্ট এদিকে ম্যাগনেটিক ফিল্ড হইছে এদিকে তাহলে ফোর্স কোন দিকে পড়বে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আপার ফোর্স উল্টা না ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট একটা আরেকটা উল্টা দিকে হ্যাঁ হইতে পারে ম্যাগনেটিক ফিল্ডের কেন্দ্র দিবা এই সেট অ্যাঙ্গেল দিয়ে আমার ফোর্স লাগবে ঠিক না তাহলে স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে তুমি ফোর্সের ফর্মুলা জানো আইবিএল sin থিটা ক্লাস 10 এও পড়ছিলা ইডলি sin থিটা কইতা ঠিক আছে আইবিএল sin থিটা তাহলে আইবিএল sin থিটা যদি হয় আইবিএল sin থিটা যদি হয় থিটা কার মধ্যে অ্যাঙ্গেল আই আর বি এর মধ্যে অ্যাঙ্গেল তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে আর কারেন্ট এদিকে 180 ডিগ্রি মানে sin 180 ডিগ্রি 0 তাহলে EF এর লিগা 0 EF এর লিগা এবার ED লিগা লো কারেন্ট এদিকে ম্যাগনেটিক ফিল্ড এদিকে এই তো পুরাই তো সোকে এই যে ম্যাগনেটিক ফিল্ড ফিঙ্গার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিকে আর এই ED লাইন আর সরি EF ED আরে রাইট একটা তো আছে এই রুট আমরা কি ইউজ হ্যাঁ ED এসে ED লিখছি EF লইলাম ED লইলাম এটা f = 0 লিখছিলাম অনেক দূর ধরে আর ED 0 লিখছি আর চলো দূর আমি না লিখাই EF 0 এবার ED লিখছি ঠিক আছে তাহলে ED লিখা এই আছে সিম্পলি তাহলে ফোর্স কোন দিকে পড়তেছে পজিটিভ এক্স অ্যাক্সিস বুঝছো না কি আর পাম রুল কি কইছে দেখেন নেগেটিভ এক্স হ্যাঁ অলরাইট রাইট হ্যান্ড দিয়ে পড়ে না রাইট হ্যান্ড দিয়ে তুমি এদিকে ইয়ে রাখো ম্যাগনেটিক ফিল্ডের ও সরি নেগেটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস সরি এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিস পাম ভিতরে ঢুকতাছে তাহলে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস হলে নেগেটিভ এক্স অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস ঠিক আছে এবার সিডি তে আয়ো সিডি আছে এই তাহলে নেগেটিভ से यदि बात दो এটা কারেন্টের ডাইরেকশন এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন অ্যাঙ্গেল কত ডাউন তো দরকার নাই এই আছে তোমার কারেন্ট সিডি লাইনে এই কারেন্ট আর এই আছে ম্যাগনেটিক ফিল্ড কত ডিগ্রি sin 90 0 sin সরি 1 তাহলে ইয়া দেখতে হইব কোন দিকে যাবে ডাইরেকশন উপরে তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে কারেন্ট উপরের দিকে তার মানে পজিটিভ z অ্যাক্সিস ঠিক তো দেখালো মিলাইলো পজিটিভ z অ্যাক্সিস ঠিক আছে এবার আয়ো সিবি তে সিবি ইডি উল্টা হইব সিবি ইডি উল্টা হইব দেখো পজিটিভ x অ্যাক্সিস BA EF এর মতই এটা আছে 180 ডিগ্রি এটা আছে 0 ডিগ্রি তাহলে এটা বাদ এই দুইটা মিললা বাদ অপশন আইলো কি নেট ফোর্স অন আয়ার পজিটিভ z অ্যাক্সিস 4 নম্বর আইলো ঠিক আছে এবার কতটুকু ফোর্স পাইতাছে ফোর্সের পরিমাণ আইএলবি sin থিটা কোন লিগা ফোর্স পাইছে এটা লিগা কত sin 90 না কত sin 90 তো 91 মানে IBL লিখো IBL into 1 IBL মানে অপশন 1 আর 4 দেখবা কিছু দেখতে হইব কিছু মানে এখানে দুইটা অপশন আছে হ্যাঁ
হইছে দিন সানডেতে এই চ্যাপ্টার শেষ तो नेक्स्ट टॉपिक हेडिंग लो when charged particle enters magnetic field with some angle with the magnetic field, the arbitrary angle form. কি কইছে না x axis y axis z axis ম্যাগনেটিক ফিল্ড এদিকেই আছে along positive axis এবার কি কইছে চার্জড পার্টিকেল তোমার ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাম অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেন্টিগ্রেড না এই রকম কোন অ্যাঙ্গেল বানায়া চার্জ পার্টিকেল এন্টার করছে 90 ডিগ্রি না কিন্তু হ্যাঁ ঠিক আছে এই অ্যাঙ্গেল হলো এটা এই হচ্ছে টপিকের হেডিং তাইলে এদিকে কি যাইব এই ভেলোসিটি কোন কম্পোনেন্ট যাইব cos থিটা যাইব তাহলে এদিকে আছে v cos থিটা এদিকে যাইব গা v sin থিটা ওমা স্যার বুঝছেন যে কোনো ভেক্টর কোয়ান্টিটি cos থিটা আছে sin থিটা মানে যার লগে থিটা অ্যাঙ্গেল বানাইছে কম্পোনেন্ট আরে ভেলোসিটি কো বা ফোর্স কো যাই কো যার সাথে থিটা বানাইছে সে সব সময় cos কম্পোনেন্ট ঠিক আছে আর বাকিটা হইব sin কম্পোনেন্ট এইবার তাইলে প্রজেক্টরে একটা জিনিস পড়ছো v cos থিটা চেঞ্জ মানে x axis এ ভেলোসিটি চেঞ্জ হয় না অ্যাক্সিলারেশন থাকে না বুঝলেন হ্যাঁ y axis এ অ্যাক্সিলারেশন ডিঅ্যাক্সিলারেশন মনে আছে তো তাইলে v cos থিটা লিগা পার্টিকেল স্ট্রেট এইভাবে ট্রাভেল করবে v sin থিটা লিগা পার্টিকেল সার্কুলার মোশন দুইটা কম্পোনেন্ট ঠিক আছে প্রিভিয়াস একটু মনে করার চেষ্টা করো প্রিভিয়াস লেকচার একটু মনে করার চেষ্টা করো দেখাইতেছি আমি এই হইতাছে তোমরার অ্যাক্সিস এই হইতাছে তোমরার অ্যাক্সিস এইবার চার্জড পার্টিকেল এই রকম কোন রেডটা হইতাছে চার্জ পার্টিকেল এই রকম কোন ভেলোসিটিতে এন্টার করছে এই রকম কোন ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে এই যে পজিটিভ এক্স অ্যাক্সিসে আর এই রেডটা হইতাছে চার্জ পার্টিকেল ঠিক আছে আরবিট্রারি অ্যাঙ্গেল
এইবার এটা হইতাছে v cos θ, এটা v sin θ। v cos θ লেগা x অ্যাক্সিস বরাবর v হইব, আর v sin θ কি করব এটা? লাস্ট ক্লাস মনে আছে না? অনেকগুলো একসাথে ফিল্ড বুঝলাম না? অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড গেলে আমার অনেকগুলো ম্যাগনেটিক, আরে ম্যাগনেটিক ফিল্ড এই লাইনে আছে মানে কি? এই লাইনে একটাই ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়ন। মানে এই যে x অ্যাক্সিস কইতাছে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, মানে এই রিজিয়নের মধ্যে পুরো ম্যাগনেটিক ফিল্ড আছে। আমি ওই দিনটা কি বুঝছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়ন যদি ছোট হয় চার্জ পার্টিকেল ডিফ্লেক্ট হয়ে বাইরে যাবে, ঠিক আছে? কিন্তু রিজিয়ন যদি বড় হয় তাহলে সার্কুলার পাথ ফলো করব। তাহলে এদিকে v cos θ লেখা স্ট্রেট ট্রাভেল করব, আর এদিকে v sin θ লেখা ঘুরব, সার্কুলার পাথ ফলো করব। মানে ব্যাপারটা কি দাঁড়াইবো? y x z, এটা v cos θ, এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর v sin θ লেখা তাহলে এটা তোমার হইতাছে v sin θ, v sin θ কম্পোনেন্ট। এই সার্কেলের রেডিয়াস, এই যে লুপগুলি হইছে, লুপগুলির রেডিয়াস হইব তোমার v sin θ। দুইটা লুপের মধ্যে যে ডিসটেন্স এটাকে কল হইব পিচ। দুইটা লুপের মধ্যে যে ডিসটেন্স ক্রিয়েট হইব, একটু সাইড দাও। ডিসটেন্স বুঝছো না? এইটা হচ্ছে লুপ, v sin θ লিগা এইভাবে লুপে ঘুরবো, তাহলে লুপে ঘুরলে লুপের রেডিয়াস হইব v sin θ, ঠিক আছে? এইবার এতটুকু উঠাইবা, কিছু উঠাইলো, ডাটা লিখালো আগে কি কইছি। দেখো আমার কথা হইলো v sin θ এর একটা ধরো ভ্যালু আছে, মনে করো 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার 15 মিটার পার সেকেন্ডে কোন একটা জিনিস ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরতেছে, ঠিক আছে? 15 মিটার পার সেকেন্ড তো একটা ম্যাগনিটিউড। তো মনে করো 15 মিটার পার সেকেন্ডে লিগা লুপে ঘোরা, 15 মিটার, তুমি 15 মিটার পার সেকেন্ডে কোন একটা জিনিস ঢিল দিছো, এটা কি চলতেই থাকবো? একটা সার্টেন ডিসটেন্স ট্রাভেল করব। তাহলে এইখানে যদি তোমার অ্যাক্সিস হয়, এই যদি তোমার অ্যাক্সিস হয়, কালোটা হইতাছে তোমার অ্যাক্সিস, এইখান থেকে v sin θ মনে করো 15 মিটার পার সেকেন্ড এত বুঝা, তাহলে কি আমার রেডিয়াস এত বড় হইব? তাহলে এই সার্কেলটা ঘুরাইতে যদি v sin θ হয়, নিচের সার্কেল দিয়ে কি অন্য কেউ ঘুরাইবো? একটা রেডিয়াসই থাকবে। এইবার ওই দিনকা পাইছিলাম রেডিয়াসের ফর্মুলা কি? mv/qb। v কি এখানে মানে লুপের রেডিয়াস, v কি হইব? v sin θ হইব। তাহলে আর কি দাঁড়াইব? mv sin θ/qb। মানে যেটা নরমালি মানে আরবিট্রারি অ্যাঙ্গেল যদি না হয়, যেই ফর্মুলা ছিল r mv/qb, এবার উইথ কোন অ্যাঙ্গেলে যদি এন্টার করে তাহলে তার রেডিয়াস হইব, সার্কুলার পাথে যে ঘুরবো এই রেডিয়াস হইব r mv sin θ/qb। এবার আয়ো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল? সারকামফারেন্স বাই স্পিড। সারকামফারেন্স কি 2 পাই r। এবার স্পিড কি নেব?
ভেলোসিটি মানে v sin থিটা আর কি আমার আর mv sin theta 2 পাই আর ওইটা আছে mv sin থিটা বাই qb আবার v sin থিটা ঠিক নেই sin থিটা গেলগা vb গেলগা দেখো টাইম পিরিয়ডের ফর্মুলা আগেরই আছে টাইম পিরিয়ডের ফর্মুলা আগেই আছে আর ফ্রিকোয়েন্সি কি উল্টা যাবেগা qb বাই 2 পাই সেম এক্সপ্রেশন সে এক্সপ্রেশন সবই সেম আছে শুধু রেডিয়াস পাল্টাই আছে শুধু sin থিটা আছে দেখালো আর একটু ছোট জায়গা আছে পিচ ওই আছে তাতে আয়ো এবার হইছে লাস্ট এই জায়গাটা হইছে পিচ ঠিক আছে পিচ মানে কি লিনিয়ার ডিসটেন্স এই যে লুপগুলি আছে তার মধ্যে যে লিনিয়ার ডিসটেন্স আছে তারা কইছে পি এই ডিসটেন্সটারে কইছে পি পিচের একটা ছোট ডেফিনিশন দিয়া বল লিনিয়ার মানে কি সোজা এই যে লুপগুলি যে আছে দুইটা লুপের মধ্যে যে স্ট্রেইট ডিসটেন্সটা এটা বলা হইছে পিচ দেখালো হ্যাঁ এমএমএ ধরো সার্কুলার পাথে ঘুরতাছে তো সে ধরো এইভাবে ঘুরতাছে এই যে সার্কেলগুলি এই যে এই ডিসটেন্সটা এটা বলা হইছে পিচ দেখো linear distance traveled by the charged particle in the direction of magnetic field ব্র্যাকেটে দিয়ে দিও x axis দেখো তাহলে এই ডিসটেন্সটা কেমনে বার করব এই ডাইরেকশনে অ্যাক্সিলারেশন নাই স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম তাহলে ডিসটেন্স আমার কি দাঁড়াইব স্পিড ইনটু টাইম এই ডিসটেন্সই আমার হয়ে গেল পিচ ঠিক আছে তাহলে স্পিড কি নিমু এবার v sin থিটা নিমু না cos থিটা নিমু cos থিটা এই ডাইরেকশন আছে v cos থিটা আর টাইম কি বাইরেছিল 2 পাই m cos থিটা আই 2 পাই m sin থিটা 2 পাই m বাই qb সরি 2 পাই m বাই qb তাহলে এটা আইবো 2 পাই m v cos theta by qb হলো পিচের কোণ হ্যাঁ বুঝলাম বুঝছে নেক্সট টপিক नेक्स्ट टॉपिक है हेडिंग दो मोशन ऑफ ए चार्ज in perpendicular magnetic and electric field এই এক্সপেরিমেন্টটা শো করে যে থমসন কতটুকু জিনিয়াস আছে যে থমসন
ঠিক আছে E by m ratio E by m ratio মানে ইলেকট্রনের মাস বাই গ্রাম ঠিক আছে কিন্তু তার লিগা মেইন কত হইছে তাইলে একটা কথা কইছে পার্টিকুলার ভেলোসিটিতে চলা ইলেকট্রনের মাস মানে আমার এক্সপেরিমেন্টের মাধ্যমে পাবো পার্টিকুলার ভেলোসিটিতে চলা ইলেকট্রন তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তুমি তার মাস পাবে ঠিক আছে যে কোনো ভেলোসিটির ইলেকট্রন আনলে হবে পার্টিকুলার একটা ভেলোসিটি এই এটার একটা জিনিস আছে এটারে লাস্টে আমরা কোমো এটারে ভেলোসিটি সিলেক্টর বা ভেলোসিটি ফিল্টার পাওয়া হয় পার্টিকুলার ভেলোসিটির ইলেকট্রন আনতে দিব তাইলে ইলেকট্রনের মাস আমি ক্যালকুলেট আমরা মানে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা ওই পার্টিকুলার ভেলোসিটিটারে আমরা চেক করি কি ভেলোসিটি হইতে পারে যেই ভেলোসিটির ইলেকট্রনের মাস পাওয়া যাবে ঠিক আছে কি করছে তাই এটা ইলেকট্রন গান মনে করো প্রচুর ইলেকট্রন আছে এর মধ্যে এটা থেকে ইলেকট্রন বাইরে ইলেকট্রন গান 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 মানে এটা একটা ইলেকট্রনের সোর্স এটা থেকে ইলেকট্রন বাইরে এইবার কি করছে এখানে একটা স্লিট রাখছে স্লিট বুঝো তো এটা গ্যাপের মতো আছে এটা নিয়ে পাস হ্যাঁ তাহলে এই যে ইলেকট্রন বাইরে আছে কিছু ইলেকট্রন এটার ভিতরে এন্টার করে সব তো এন্টার সবগুলি না স্লিটের কাছাকাছি পিস্কারির মতো মনে করো না পিস্কারি না না পিস্কারির মতো পিস্কারির কি এন্টায়ার সামনের মুখটা দিয়ে জল বাইর সেই জায়গাটায় ছিদ্র আছে সেই জায়গাটায় তাহলে এই ছিদ্র দিয়ে কিছু ইলেকট্রন এন্টার করবে রেডি করছি আজকে টাইম শর্ট দিতে সামনেতে রাখো কিছু ইলেকট্রন এন্টার করবে এবার কি করছে এই পাথের মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে ঠিক আছে দেখছে কি কাজে সারছো ইলেকট্রন এদিকে ব্যান্ড হইব নি ইলেকট্রন সব এন্টি ব্যান্ড হইব তো কি ব্যান্ড হইব নেক্সট কি করছে ইলেকট্রিক ফিল্ড বন্ধ করে দিয়া ম্যাগনেটিক ফিল্ড আছে ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে তারপরে ইলেকট্রিক ফিল্ডটা বন্ধ করে দিয়া ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছে এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে কথা বুঝো ইলেকট্রিক ফিল্ড বন্ধ করে দিছে এবার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের লিগে আমি এইটা দিতাছি মানে কি কও ম্যাগনেটিক ফিল্ড কোন ডাইরেকশনে আছে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড আছে ইলেকট্রন এদিকে যাইতেছে কারেন্ট কোন দিকে বা দিকে ফোর্স কোন দিকে পড়বে ভিতরে পাম কোন দিকে ডাউনওয়ার্ড দেখা গেছে এবার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রন এমনি ব্যান্ড হয়ে যাচ্ছে কাহিনী বুঝে গেছে ফার্স্ট ইলেকট্রিক ফিল্ড দিছি যেহেতু ইলেকট্রন এদিকে গেছে না এবার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি ম্যাগনেটিক ফিল্ড কেমনে অ্যাপ্লাই করা হইছে ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে ইনটু দা প্লেট ঠিক আছে আর ইলেকট্রন এদিকে যাইতেছে তাহলে কারেন্ট এদিকে যাইবো তাহলে ফোর্স করব ডাউনওয়ার্ড ইলেকট্রন এদিকে ব্যান্ড হয়ে ঠিক আছে
এইবার করছে কি এবার ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটা এক লগে আছে যেমন ছিল ইলেকট্রিক ফিল্ড সেমনি ইলেকট্রিক ফিল্ড রাখছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনেই রাখছে এইবার দেখা গেছে পার্টিকুলার কিছু ইলেকট্রন বাইরে গেছে না সবাই বাইরে গেছে পার্টিকুলার কিছু ইলেকট্রন বাইরে গেছে যারা কারা বাইরে গেছে পারছে না আমার রিকোয়ার্ড ভেলোসিটি আমি এই কথা কইতাছি আমি কইতাছি কারা বাইরে গেছে যার যে ইলেকট্রনের উপরে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোটা ফোর্স ইকুয়াল তারা বাইরে গেছে তারাই কইতাছে আমার রিকোয়ার্ড ভেলোসিটি এটা স্লিপ 2 এই হইছে গল্প শুরু হইছে এই হইছে গল্পের শুরুয়াত আর একটুখানি ডেরিভেশন থাকবো আমি ভেলোসিটি সিলেক্ট করতেছি আমি ভেলোসিটি যে সিলেক্ট করলাম ওই ভেলোসিটির পরিমাণটা কি তার আগে এতটুকু বুঝুনি এতটুকু বুঝলে কিছু লিখবা নি লিখলে লিখতে হবে আয়ো তাহলে যে ইলেকট্রনগুলি স্লিট 2 দিয়া বাইরে আইছে তার উপরে ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের ফোর্স ইকুয়াল ম্যাগনেটিক ফোর্স রে কেমনে লাগো q v p sin থিটা আর ইলেকট্রিক ফোর্স রে e into q ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি E F by Q তাহলে F টা কি দাঁড়াইবো E into Q E into Q Q মানে কি এখানে ইলেকট্রন Q B sin theta Q B sin theta আচ্ছা B আছে সরি Q B B sin theta ঠিক আছে sin theta কার মধ্যে অ্যাঙ্গেল B আর B এর মধ্যে কত কোণ 90 হইব 180 হইলে তো 0 হয়ে গেল 180 কোণ সময় হইব একটা উল্টা আর 0 কোণ সময় হইব মানে একই ডাইরেকশন হলো ঠিক আছে একই ডাইরেকশনে আর উল্টা দিকে কোনো সময় পাইতা না পাইবা নিউমেরিক্যালস এর মধ্যে তাহলে আমরা কি ঢুকাইছি ইলেকট্রন ঢুকাইছি তাহলে ইলেকট্রনের কিউর জায়গায় ই লিখতাছি b p sin theta 1 হয়ে গেল sin 90 এটারে ইলেকট্রিক ফিল্ড আর কিউর জায়গায় ই লিখতাছি e e ক্যান্সেল b equals to e by b এটারে কোয়া হয় ভেলোসিটি সিলেক্টর বা ভেলোসিটি ফিল্টার Q মানে ইলেকট্রন আমরা Q তো চার্জ পার্টিকেল ধরছি Q তো অ্যাকচুয়ালি ইলেকট্রন তো Q জায়গায় E কইছি হ্যাঁ velocity selector electric field by magnetic field হ্যাঁ অবশ্যই তোমার মানে ইলেকট্রিক ফিল্ডের একটা স্ট্রেংথ আছে ম্যাগনেটিক ফিল্ডের একটা স্ট্রেংথ আছে বয়রা ক্যালকুলেট করবা দিয়ে নষ্ট হলো না ঠিক আছে এইবার কত হলো তাহলে এই তোমার ভেলোসিটি সিলেক্টর আমার আইসি ভিত্তিকা E V P equals to E into E এটা ঠিক আছে এইবার কোন কারণে মনে করো ইলেকট্রন শুনো মন দিয়া শুনো এই জায়গাটা তোমার ইলেকট্রন যে আইতাছে ইলেকট্রনের ভেলোসিটি এটা সে একটা ভেলোসিটি ধরে নাও এটা আমরা রিকোয়ার্ড ভেলোসিটি এইবার ইলেকট্রনের ভেলোসিটি এটা বেশি এটা মনে করো v0 আমার রিকোয়ার্ড ভেলোসিটি এবার ইলেকট্রনের যে ভেলোসিটি ইলেকট্রনে এন্টার করতেছে
এটার ভেলোসিটি যদি এটার থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে তাহলে এটা আমার রিকোয়ার্ড ভেলোসিটি এবার যে ইলেকট্রনগুলি আইতাছে মনে করো আমি কিছু ইলেকট্রন ধরলাম তার ভেলোসিটি এটার থেকে বেশি তাহলে ভি এখানে পাওয়া কেটা স্ট্রং হইলো ইলেকট্রিক ফিল্ডটা বেশি হ্যাঁ ইলেকট্রিকটা বেশি এটা তো আমার রিকোয়ার্ড ভেলোসিটি মনে করো 10 মিটার পার সেকেন্ড ভি এর ভি নট এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড এবার আরেকটা ইলেকট্রন লইছি আমরা ধরো এটা 12 মিটার পার সেকেন্ড এটা কোন দিকে আছে এখানে পাওয়া গেল তাহলে এখানে যদি ভি পাও এই ভ্যালুর লিগা এটা ইকুয়াল মানে 10 মিটার পার সেকেন্ডের লিগা এটা ইকুয়াল এইবার ইলেকট্রনের ভেলোসিটি আমি 10 এর বেশি লইলাম তাহলে এটা কি হইব বেশি হয়ে যাবে তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে এটা কি ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রন নিচের দিকে যাবে এটা এইবার এমন কোন ইলেকট্রন সিলেক্ট করলাম যার ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড তাহলে 8 যদি পাও এটার ইয়ে কম হয়ে গেল কম হইলে এটা স্ট্রঙ্গার হয়ে গেল তাহলে কম ভেলোসিটি ইলেকট্রন আইলে উপরের দিকে যাবে এক্সাক্ট এই ভেলোসিটির ইলেকট্রন আইলে স্লিপ টু দিয়া বাইরে এবার চিন্তা করো যে কনসেপ্ট কতটুকু জিনিস আছে ঠিক আছে তাহলে এইটারই কোয়া হয় ভেলোসিটি সিলেক্টর বা ভেলোসিটি ফিল্টার কথা বোঝা গেল अच्छा टॉपिक साइक्लोट्रॉन सुनो टॉपिक এর নাম সাইক্লোট্রন ডিভাইসটার অল্প অল্প পার্ট আঁকা হইতাছে এটারে পার্টিকেল অ্যাক্সেলারেটর কো পার্টিকেল অ্যাক্সেলারেটর শুনো মন দিয়া এটা মেইনলি এটা থিওরি দেখতে অনেকটা ট্যাবলেটের মতো লাগতাছে ট্যাবলেটের মাঝখান দিয়ে কাটলে যেরকম থাকে প্যারাসিটামল মনে করো প্যারাসিটামল রে দুটো একদম এক শুনো দুই টুকরা করে কাটছো কিন্তু কথা হইতাছে প্যারাসিটামল ট্যাবলেটটা মাঝখানে হলো এটা তুমি ট্যাবলেটটারে তো কাটছো ট্যাবলেটটারে সলিড ভাবতে পারতা স্যার ট্যাবলেটটা হলো মানে আউটার লেয়ার আছে না ভিতর খালি ঠিক আছে এই যে কাটা পোরশনগুলি এগুলিরে কওয়া হয় কি লিগয়েড ঠিক আছে এইবার এই যে দুইটা ডি আছে তার ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করার জন্য তার মধ্যে ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই কইরা ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করার জন্য এখন ধরো এটা প্লাস আছে এটা মাইনাস আছে কতক্ষণ পরে এটা মাইনাস এটা প্লাস করা হবে ঠিক আছে এইবার সে ধরো এটা প্লাস এটা মাইনাস এই যে মাঝখানের গ্যাপটা আছে গ্যাপটার মধ্যে একটা প্রোটন রাইনার আছে মানে ব্যাপারটা কি রকম सबको पूरी रहेगा এই যে তার মধ্যে গ্যাপটা আছে এই যে গ্যাপটা দেখতেছো এখানে একটা প্রোটন রাইনার আছে প্রোটন কি চার্জে পজিটিভলি চার্জ তাহলে প্রোটন এই গ্যাপের মধ্যে রাখলে এদিকে অ্যাট্রাক্ট হবে এইবার আরো সাংঘাতিক কাজ করো তুমি ক্রিয়েটিভিটি চিন্তা করো ক্রিয়েটিভিটি এক্সপেরিমেন্টের ক্রিয়েটিভিটি চিন্তা করো তখন বুঝবা যে ক্রিয়েটিভিটি এটা সাউথ পোল এটা নর্থ পোল তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন কেমনে যাইবো নর্থ পোলের থেকে সাউথ পোলের দিকে মানে স্যার ওফরে জিলা একটা মনে হতো না তাহলে ডাইরেকশন আরেক দিকে পাবো
এইটা নষ্ট করো না, এটা আমার কাছের জিনিস। ঠিক আছে, তাহলে কি করছো, এখানে একটা প্রোটন রাইনে রাখছো, এটারে পজিটিভ চার্জ দিছো, এটারে নেগেটিভ চার্জ। তাহলে প্রোটন এটার ভিতরে ঢুকেছে, এইবার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার চিন্তা করে দেখো, প্রোটনের চার্জ ইয়ে পাইছে, ভেলোসিটি পাইছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, সার্কুলার মোশনে করি। হ্যাঁ, তাইলে আমি যদি এটারে এই রকম বানাই, প্রোটন এটার ভিতরে এই ঘুরবো, ঘুরা যেই এইখানে আইবো, মানে ডি এর কাটা জায়গাটায় সাথে সাথে পোলারিটি চেঞ্জ করে দাও। কথা বুঝছো না? জিনিসটা বানাই এইটাছে ডি গুলি তোমার, ঠিক আছে? প্রোটন এটার ভিতরে ঢুকলো, ম্যাগনেটিক ফিল্ডের লিগা সার্কুলার মোশন করব, প্রোটনের কি চার্জ? পজিটিভ চার্জ। যেই এইখানে ডি এর কাটা জায়গাটায় আইলো, এবারে দিক তো পজিটিভ হয়ে গেছে, প্রোটন কি এদিকে যাইবো? যাইতো না, সাথে সাথে পোলারিটি চেঞ্জ করে দাও। কথা বুঝছো? সাথে সাথে পোলারিটি চেঞ্জ করে দাও, প্রোটন ঘুরে এটা ঢুকে যাবো, ঘুরে আবার যখন আইবো আবার এই পোলারিটি চেঞ্জ করে দাও। তাহলে প্রোটন কি হইবো, এটার ভিতরে আস্তে 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 এরকম ঘুরতে ঘুরতে এটার ডি এর সাইডে স্লিট আছে, তাহলে এরকম যত গোল গোল ঘুরবো, অ্যাক্সিলারেট করি। হ্যাঁ, অ্যাক্সিলারেট করব, এইখান দিয়ে স্লিট আছে, ঘুরতে 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 স্লিট দিয়া প্রোটন বাইরে যায়, মানে এদিকে যে কোনো স্লিট দিয়া বাইরে যায়। মানে কি করলা, পার্টিকেল রে অ্যাক্সিলারেট করে দিলা। লার্জ হেড্রন কোলাইডার নাম শুনছো নি? ইয়েতে আছে, এটা হচ্ছে তোমার সুইজারল্যান্ডে 15 কিলোমিটার লং টানেল। পার্টিকেলের অ্যাক্সিলারেট করা, ফান্ডামেন্টাল এটাই। পার্টিকেলের অ্যাক্সিলারেট কইরা কোনো ধরো অবজেক্টের নিউক্লিয়াসের মধ্যে হিট করা, মানে ম্যাটারের আরো ইন্টারনাল স্ট্রাকচার দেখো না। হ্যাঁ, কি ইলেকট্রোবোর্ড, ওই যে মানে ম্যাটার চেঞ্জ করা যায়। তুমি নিউক্লিয়াসে পাঠায় দাও, তোমার ইউরেনিয়াম 235 তোমার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এটা যখন নিউট্রন দিয়ে হিট করা হয়, এটা থেকে অন্য ম্যাটেরিয়াল তৈরি হয়ে যায়। ঠিক আছে, সাথে এনার্জি রিলিজ হয়, কারণ তার নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই হইতাছে তোমার সাইক্লোট্রনের কার্যকলাপ। ঠিক আছে, ছোট্ট একটা ডেরিভেশন আছে, ব্যাপারটা বুঝে নিতে। কিছু লেখা রইলে লেখালো, তারপরে যাইতাছি। এখানে একটা জিনিস লেখা রাখবা, দেখো এটা খুব কাজে লাগবে। কাইনেটিক এনার্জি গেইন বাই এন kinetic energy gained by a charged particle. Kinetic energy gained by a charged particle accelerated through a potential difference. Accelerated through a potential difference V, capital V, is given by V মানে হচ্ছে potential difference, Q মানে হইতাছে ইবারে যে কোনো চার্জ হইতে পারে। ঠিক আছে, আর এটা হচ্ছে কাইনেটিক, এটা লাগবে আমরা। এইবার এটা যে গোল গোল সার্কুলেট হইতাছে ম্যাগনেটিক ফোর্সের লেখা, প্রিভিয়াস ভিডিও মনে করো, গোল গোল ঘুরলে ফোর্সটা কেটে দেয় সেন্টারের দিকে, সেন্ট্রিপিটাল ফোর্স। তাইলে ম্যাগনেটিক ফোর্স
is equal to centripetal force কইতে পারি ম্যাগনেটিক ফোর্স কি QVB আর সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার বাই r ঠিক আছে এইখান থেকে mv m আর একটা v এদিকে লয়ে হ্যাঁ এখন কি আমরা অ্যাকচুয়ালি কোন সময় পোলারিটি চেঞ্জ করব এটা বার করার চেষ্টা করতেছি পোলারিটি তো আমরা চেঞ্জ করতেই হবে তাহলে অ্যাক্সেলারেট কেন নই এখান থেকে m আর একটা v এদিকে নিয়ে আয় ঠিক আছে তাহলে এদিকে কি থাকলো মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা মানে 2 পাই ঠিক আছে তাহলে কিছু কাটাকাটি যায়নি b কাটা তাহলে ডাইরেক্ট লিখতে পারি 2 পাই f is equal to qb by m f equals to qb by 2 pi m হ্যাঁ ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেলে টাইম পিরিয়ড এখন পেলাম t equals to 1 upon f মানে 2 pi m by qb এই হইছে টাইম কোন সময় তোমার পোলারিটি চেঞ্জ করতে এবার যখন বাইরে আইব সে কি পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে ঠিক আছে মনে করো ঘুরতে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে এক সময় সে বাইরে আইবলো ওই ভেলোসিটিটা হচ্ছে v নট ঠিক আছে তাইলে এখান থেকে কাইনেটিক এনার্জি বার করা যাবে তাইলে q v নট b m v নট স্কয়ার রেডিয়াস তো তখন আর r থাকতো রেডিয়াসও চেঞ্জ দিব রেডিয়াসটা মনে করলাম r নট আমরা এখানে v নট আইনা বয় দিই তাহলে v নট এর দিক থেকে একটা ক্যান্সেল হয়ে গেল qb m v নট বাই r নট আমরা v নট লাগবো v নট হইব qpr নট বাই m বয়দ কাইনেটিক এনার্জি কি আইবো হাফ m এটা স্কয়ার qpr নট বাই m হোল স্কয়ার তাহলে m স্কয়ার হইবো এই m স্কয়ারের লগে একটা m কাইটা যাবো নিচে থাকবো 2m q স্কয়ার b স্কয়ার r নট স্কয়ার এই হলো যখন পার্টিকেল বাইরে আইবো তার কাইনেটিক এটাও অ্যাডভান্সড প্রবলেম ঠিক আছে দেখো a particle of mass m and a charge q capital Q charge q small q small with velocity v enter region 2 normal to the boundary full stop region 2 has uniform magnetic field P
region 2 has uniform magnetic field P, uniform magnetic field P perpendicular to the plane of paper, perpendicular to the plane of paper. To stop, the length of region 2 is L. Full stop. এবার অপশন লাগো। এক নম্বর, the particle enters region 3, enters region 3 only if its velocity v greater than qlb by m. qlb by m. 2 number option, the particle enters region 3 only if its velocity v less than qlb by m. The number option, path length of the particle, path length of the particle in region 2 is maximum when velocity v equals to qlb by m. Second number option, time spent in region 2, time spent in region 2 is same for any v as long as particle returns to region 1. ঠিক আছে, আলো ফার্স্ট অপশন কি দিছে, পার্টিকেল রিজিয়ন 3 তে কোন সময় যাইবো? দুইটা অপশন এ আর বি অপশন, একটা আরেকটার উল্টা আছে। ঠিক আছে, তাইলে পার্টিকেল যেই এটার ভিতরে ঢুকবো ম্যাগনেটিক ফিল্ড কেমনে আছে? এই, ঠিক আছে, আর কারেন্ট এদিকে আছে, চার্জ পার্টিকেল এদিকে যাইতেছে, তাহলে এটার উপরে ফোর্স করব, গোল গোল ঘুরবো, গোল গোল ঘুরবো। তো তাহলে আমাদের আর এর ফর্মুলা কি আছে? mv by qb, mv by qb আছে। এবার রিজিয়ন 3 তে কোন সময় যায়? এই গোল গোল ঘুরতাছে, এই গোল গোল ঘুরতাছে, তাহলে আর যদি l এর বড় হয় তাহলে রিজিয়ন 3 তে গিয়ে ঢুকবো। ঠিক, তাহলে আর আমার কি আছে? mv by qb গ্রেটার দেন l। আমরা v বার করতে কইছে, তাহলে v কি দাঁড়াইতাছে? এখানে দেখো l qb by m। তাহলে ফার্স্ট অপশন কারেক্ট, অটোমেটিক্যালি সেকেন্ড অপশন ক্রস হয়ে গেল। হ্যাঁ, গোল গোল ঘুরবো না এটার ভিতরে, ঘুরতে ঘুরতে এটার মধ্যে যাবো কোন সময়? আর l এর বড় হইবে, তাহলে আর l এর বড় লইলে আর কি আছে? mv by qb গ্রেটার দেন l। সাথে অ্যাডভান্সের কোশ্চেন। হ্যাঁ না, আমি বিশ্বাস করে দিতেছি। আর দুইটা অপশন আছে, এটা তো ওই করাইতাছি বুঝছি না। 3 নম্বর অপশন কি দিছে? path length of particle in region 2 is maximum when v equals to qlb by m। ঠিক আছে, আবার আয়ো এটা
তাহলে m qb b এর জায়গায় এটা বয় তো পাথ লেন্থ ম্যাক্সিমাম কোন সময় ম্যাক্সিমাম বুঝছো তো যখন r greater than l ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম হইব কোন সময় যখন আর l এর সমান হবে ঠিক আছে এইবার v এর জায়গায় v আমরা কি পাইছে v এটা দিয়া দাও আর দেখো না কি আই আরে দিছে কি path length of the particle in region 2 is maximum when velocity is v equals to qlb by m path length বুঝছো তো গোল গোল গ্রুপ কইছে আর ম্যাক্সিমাম হইব কোন সময় যখন তারা কইছে ভেলোসিটি qlb by m তাহলে ভেলোসিটির জায়গায় qlb by m বয়া দেখো না কি আই qlb by m আর m mn কেটে গেল না q গেল না v গেল না r equals to l আইলো নি এই ভেলোসিটিতে মানে একদম পুরাটা লইয়া হলো মানে অপশন কত নম্বর এটা সি এটাও কারেক্ট আর 6 নম্বর কি হইছে corresponding region to same for any v as well as মানে v এ এই যে আমরা ভেলোসিটি যা খুশি দাও যে কোনো ভেলোসিটিতে এন্টার করাও কইছে এর ভিতরে টাইম স্পেন্ড কি ডিফারেন্ট হইব না সেম হইব টাইম পিরিয়ডের ফর্মুলা কি two pi m by q 2 pi m by q 2 pi m by qb কোন জায়গায় ভেলোসিটি আছে তাহলে ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট থাকবে ভেলোসিটির উপরে ডিপেন্ড করতো মানে অপশন 4 কারেক্ট তাহলে কি কি কারেক্ট হলো 1 3 number 2 হ্যাঁ number 2